ম্যাডাম আপনার চা। ম্যাডাম ম্যাডাম একটু সরুন সরুন। আরে শান্তি, এসব কি হচ্ছে নাকি? ম্যাডাম আপনি একটু চুপ থাকুন, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তোর আমার কম্পিউটারে কি কাজ থাকতে পারে? হ্যাঁ ম্যাডাম আপনি একটু দাঁড়ান, আমাকে আমার কাজটা করতে দিন। আরে এসব কি হচ্ছে? তুই আমার কম্পিউটার ধরেছিস কোন সাহসে? ম্যাডাম আপনি একটু চুপ থাকুন না। তুই আমার কম্পিউটার নিয়ে এসব করবি আর আমি চুপ থাকবো? ম্যাডাম প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। আমার কম্পিউটারে যদি কিছু হয় না তারপর দেখিস তুই। তুই আবার কম্পিউটার ইউজ করতে পারিস? ইয়েস আই ক্যান ইউজ কম্পিউটার। বাহ, সামান্য একজন পিওন হয়ে তুই ইংলিশে কথা বলছিস? তোর তো সাহস কম না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম, ডাকছিলেন আমাকে? দেখো না, এই মেয়েটা কখন থেকে আমার প্রজেক্ট গুলো নষ্ট করে দিচ্ছে। ওকে কখন থেকে বলছি, তাও আমার কথা শুনছে না। ওকে এক্ষুনি এখান থেকে বার করে দাও। ওকে ম্যাডাম। এই চল এখান থেকে। আরে আমি কি আপনাদের সাথে ইয়ার্কি করছি নাকি? আপনারা একটু দাঁড়াতে পারছেন না? আমি বলছি তো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমি কাজটা কমপ্লিট করে আপনাদের সবটা জানাচ্ছি। আচ্ছা, তুই এতক্ষণ ধরে আমার কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করছিস, আমরা দুজন মিলে বলছি তাও তুই শুনছিস না? দাঁড়া, বসকে ডেকে আনছি। সিকিউরিটি, তাড়াতাড়ি গিয়ে বসকে এখনই ডেকে নিয়ে আসো। স্যার আসুক, তারপর ও বুঝতে পারবে। ওকে ম্যাম। কি ব্যাপার স্নেহা, গোপাল ডেকে পাঠালো আমাকে এখানে? স্যার দেখুন না, কখন থেকে ও আমার কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে যাচ্ছে। আমি কত মানা করছি, তাও আমার কথা শুনছেই না। এমন কেউ সিকিউরিটি কথাও শুনছে না। আচ্ছা ওসব বাদ দাও, ছাড়ো এখন। তোমাকে যে ইম্পর্টেন্ট প্রজেক্টটা দিয়েছিলাম, করেছো তুমি? স্যার, প্রজেক্টটা তো এখনো রেডি হয়নি। আমাকে আর একটা দিন সময় দিন, আমি রেডি করে দিচ্ছি। আসলে অফিসে আসার পর থেকে না, এই পিয়নটা আমার মাথাটা খারাপ করে দিয়েছে। স্যার আপনি কি ওই জাপানের ক্লায়েন্টের প্রজেক্টের কথা বলছিলেন? হ্যাঁ ওই প্রজেক্টেই, কিন্তু তুমি ওই প্রজেক্টের ব্যাপারে কি করে জানলে? আসলে স্যার এই যে আমি প্রজেক্টটা কমপ্লিট করে সাবমিট করে দিয়েছি। তুমি সাবমিট করেছো মানে? স্যার আমি যখন ম্যাডামকে চা দিতে এসেছিলাম না, তখন আমি দেখছিলাম ম্যাডাম এই প্রজেক্টটা নিয়ে না খুব টেনশন করছিল। প্রজেক্টে কিছু এরর ছিল, তো আমি সেগুলো কারেকশন করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছি। তুমি ক্লায়েন্টকে এই প্রজেক্টটা পাঠিয়ে দিয়েছো? তুমি কি করে করলে এসব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। স্যার আমি এর আগে একটা এমএনসি কোম্পানিতে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতাম। কোম্পানির কিছু লস হওয়ার কারণে অনেক স্টাফদের কোম্পানি থেকে বার করে দেয়, আর তাদের মধ্যে আমিও ছিলাম। স্যার আমার বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তাদের শরীরের অবস্থা খুব একটা ভালো না। আমি সবসময় চিন্তা করতাম আমি কি করে সবকিছু ম্যানেজ করব। আমি অনেক জায়গায় কাজ খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি। শেষে আপনাদের কোম্পানির এপিয়নের ভ্যাকেন্সির খোঁজ পেলাম, তো কিছু না ভেবে আমি এটাই অ্যাপ্লাই করে দিলাম, আর আমি জবটাও পেয়ে গেলাম। আমি দুদিন আগে যখন আপনার কেবিনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি আড়াল থেকে আপনার কথাগুলো শুনেছিলাম।